আজকের রান্নার মেনুতে থাকছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি শুটকির ভর্তা আর সাথে থাকছে কলমি শাক। আর কলমি শাকটা আজকে আমি কীভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে দেখাবো। ওইটা এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। কলমি শাক কিন্তু সচরাচর আমরা অনেকেই খাই না, অনেকেই পছন্দ করি না। যেমন ধরো তার মধ্যে আমি কিন্তু একদমই পছন্দ করি না, কিন্তু এভাবে আমি আমার বোনের বাসায় গিয়ে দেখেছি, তো আমি এভাবে রান্নাটা করে আসলে বেশ ভালো লাগে এই শাকটা। এখন তো আমার পছন্দের তালিকায় এটা পড়ে গেছে। আর চিংড়ি শুটকি দিয়ে চিচিঙ্গার যে ভর্তাটা, এটাও যে এত মজার, আমি বুদ্ধি করে এটা বানিয়েছি, আমার নতুন, এটা আমার কাছে এই জিনিসটা এত বেশি ভালো লেগেছে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো আজকে তোমাদের সাথে তাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো চলো রেসিপিগুলো শেয়ার করি তোমাদের সাথে। এই দেখো, প্রথমে আমি এই শাকটাকে একটু লম্বা লম্বা করে কেটে তারপরে এটাকে ভাপ দিয়ে নিলাম। ভাপ দিয়ে তারপরে এখন এটাকে ফোড়ন দিব। আর এই যে কলমি শাকটা, এইটার মধ্যে কিন্তু একটু বেশি পেঁয়াজ আর রসুনটা দিতে হবে। আর কাঁচামরিচ তো সাথে আছেই, দেখলে তো আমি কি কি দিয়েছি। তো সামান্য হলুদ গুঁড়োটা কিন্তু দিতে হবে, আর লবণ তো আছেই স্বাদ মতো, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ফোড়নটা যদি বেশি করে দেওয়া হয় আর সুন্দর মতো ফোড়নটাকে টেলে এটা যদি উপরে বেশি দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে ফোড়নের ঘ্রাণটাতে। দেখো আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি শাকটাকে এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো আমার কাছে অনেক বেশি ভালো লাগে এইভাবে শাকটা রান্না করতে। আগে তো কলমি শাক আমি রান্না করতে জানতামই না, তো কুচি কুচি করে রান্না করতাম, মোটা না একদম গলে যেত আর কেমন লাগতো। এটা একটু আস্তে আস্তে না চাবার মধ্যে পড়লে, মানে চাবানির মধ্যে পড়লে কিন্তু অনেক ভালো লাগে। তো চলো আজকে এই যেই মজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি বুদ্ধি খাটিয়ে বানিয়েছি। এই যে চিংড়ি মাছ দিয়ে, এটা ছিল চিচিঙ্গা। তো আমি ভাবতেছি যে এখন সন্ধ্যাবেলা রাতের জন্য কী রান্না করা যায়, পরে ভেবে এই জিনিসটা আমি বের করেছি। তারপরে একটা চিচিঙ্গা কেটে নিলাম, তার সাথে আমি চিংড়ি শুটকিটা আমি ধুয়ে নিলাম ভালো করে গরম পানি দিয়ে। আমার হাজব্যান্ড কিন্তু একদমই চিংড়ি শুটকি, মানে কোনো শুটকি সে খায় না, তো আমি এভাবে করার পরে তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সাথে ছিল বোম্বাই মরিচ দিয়ে ভর্তাটা। তো এই যে দেখছো আমি টেলে নিচ্ছি এগুলাকে লাল লাল করে, তারপরে পাটায় বেটে নিলাম অফ ক্যামেরায়। তো এভাবে বেটে ভর্তা খেয়ে দেখো তো কতটা ভালো লাগে। তারপরে গিয়েছিলাম একটু মার্কেটে একটা 3 পিসের জন্য, বাড়ি যাব বলে। তো 3 পিস আনতে গিয়ে রেডিমেড 3 পিস আনছি, এমন একটা অবস্থায় পড়ছি, পায়জামাটা হয়ে গেছে ফিটিং। জীবনের প্রথম কিন্তু রেডিমেড 3 পিস আমি কিনছিলাম। তো 3 পিসটা অনেক বেশি সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে, তাই সেটাকে ফেরত দিতে গেলাম আর বললাম যে এটা দিয়ে অন্য একটা নিয়ে আসবো। দেখি ওখানে নাই। তারপরে আমার হাজব্যান্ড বললো যে আপনারা তো ঈদের কালেকশন আনবেন, তারপরে না হয় ঠিক পাল্টিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। তারপর ওখানে কথাটা বলে এগুলো রেখে আসলাম। এই ছিল বিষয়টা আজকের। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবে না।